শেষ পর্যন্ত খালেদা জিয়ার মাধ্যমেও বিএনপি যা করাচ্ছে সেটা বিএনপির জন্য একটা অশনি সংকেত এবং বিএনপির জন্য একটা দুঃসংবাদ, বিএনপির ধ্বংসের আলামত। খালেদা জিয়াকে ব্যাটিং করতে নামিয়েছে। একটু চিন্তা করেন, বিএনপি ক্রিকেট খেলছে, খালেদা জিয়া সেখানে কোচ বা পরামর্শক কিংবা দর্শক, এটাই তো হওয়া উচিত, তাই না? এখানে ক্রিকেট খেলবে, ব্যাটিং করবে, বল করবে, ফিল্ডিং করবে কারা? রিজভী, দুদু, সালাউদ্দিন, আমির খসরু, মঈন খান, নজরুল ইসলাম খান, ফখরুল, তারেক, এরাই তো। তারেক রহমানও ব্যাট করতে নামা উচিত, তারেক রহমান থাকবে কোচ টাইপের কিছু। আর খালেদা জিয়ার যে ব্যক্তিত্ব, খালেদা জিয়ার যে সম্মান, খালেদা জিয়ার যে গ্রহণযোগ্যতা, জনগণের যে আস্থা খালেদা জিয়ার প্রতি, তাতে খালেদা জিয়া হওয়ার কথা কোচ, তাতে খালেদা জিয়া হওয়ার কথা আম্পায়ার। কারণ খালেদা জিয়াকে সবাই সম্মান করে, জামাতও সম্মান করে, ইউনূসও সম্মান করে। সে অসুস্থ খালেদা জিয়াকে বাংলাদেশে এনেছে বিএনপি, এটা হচ্ছে তাদের একটা অপরাজনীতি। বাংলাদেশে আনাটাই একটা ভুল। বাংলাদেশে আসবে তারেক রহমান, খালেদা জিয়া কেন? খালেদা জিয়া পৃথিবীর অন্যতম অভিজাত এবং শ্রেষ্ঠ ক্লিনিক লন্ডন ক্লিনিকে তিনি চিকিৎসা নেবেন। কিছুদিন পর পর তিনি লিভারের পানি জমে থাকাটা পরিষ্কার করবেন, যেটা বাংলাদেশে ওই লন্ডন ক্লিনিকের মতো এত সুন্দর অবস্থায় নেই, এবং উন্নত সুযোগ সুবিধা নিয়ে থাকবেন, যেটা বাংলাদেশে নেই। এটি হওয়ার কথা না, তাকে টেনে হিস্ট্রে বাংলাদেশে এনেছে, কারণ রাজনৈতিকভাবে তাকে কাজে লাগাতে চায় বিএনপি। এনেছে একবার বললো যে খালেদা জিয়া আর রাজনীতি করবেন না, কিন্তু এখন আবার খালেদা জিয়াকে মাঠে নামিয়েছে বিএনপি, প্রোগ্রামে বক্তব্য দেয়াচ্ছে। এটা হওয়ার কথা না। বলা হয়েছিল, জামাত বলেছিল যে খালেদা জিয়া রাজনীতি করুক, অফিস করুক, আমরা অনুরোধ করি ম্যাডাম আপনি এই দুঃসময়ে জাতিকে উদ্ধার করে দিয়ে যান। কিন্তু খালেদা জিয়া সম্পর্কে তারেক রহমান জামাতের আমিরকে বলেছে যে না, খালেদা জিয়া আর কখনো রাজনীতি করবেন না। কিন্তু যখন বিএনপি দেখেছে যে বিএনপির অন্যান্য নেতারা তো আউট হয়ে গিয়েছে, তারা নিজেরা ঝগড়া করে সংবাদ সম্মেলনে কথা বলা নিয়ে, মঈন খানকে থামিয়ে দেয় সালাউদ্দিন আহমেদ, মঈন খানের কথা বলা অবস্থায় সালাউদ্দিন হাঁটা দেয়, মানে কি একটা বিশৃঙ্খল অবস্থা। তারা পারছে না, ওয়াকারের চিরকুট হাতে নিয়ে ইউনূসের সাথে বৈঠক করে হতাশ হয়ে বের হয়, পারছে না। কিন্তু এরপরে ব্যাট করতে নেমেছেন তারেক রহমান। তারেক রহমান নিজে বলেছেন ডিসেম্বরে নির্বাচন দিতে হবে, ডিসেম্বরে হবে। কিন্তু তাতেও দেখা যায় যে ভারত এসে মারা দিয়ে দিয়েছে। ভারত বলছে আমরা দ্রুততম সময়ের মধ্যে নির্বাচন চাই। এখন জনগণ সন্দেহ করছে এটা ভারতের প্রজেক্ট। জনগণ এখন ভারতের বিরুদ্ধে রাস্তায় নামার পরিকল্পনা করছে, এবং তারেক রহমানও নানান বেশিং এর শিকার হচ্ছে, যে তারেক রহমানকে আলাদা সম্মান করবে মানুষ, যে না, দিস ইজ তারেক রহমান, দিস ইজ নট রিজভী অর বিএনপি ওই যে প্রস্তাব করার নেতা কে জানো, দুদু, এটা তারেক রহমান, তাকে আলাদা একটা রেসপেক্ট করতে হবে। কিন্তু জনগণ সে রেসপেক্টও করছে না। যে তারেক রহমান, ইশরাক, এদের মধ্যে পার্থক্য নেই, এরা ওই কান্নাকাটি করে মেয়র পদে শপথ নেওয়ার জন্য তারেক রহমান, অথচ এটা একটা সাবজুডিস ম্যাটার ছিল তারেক রহমান যখন কথা বলছেন তখন। তারেক রহমানের কথাও আলাদা তাসির পড়ছে না। যে তারেক রহমান নির্বাচনের কথা বললে সরকার মনে হয় একটু নড়েচড়ে বসবে, না, কেউ ওগুলো গুরুত্ব দিচ্ছে না। বারবার সরকারের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হচ্ছে যে ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন। বিএনপির কথাকে 4 আনার দাম দিচ্ছে না সরকার। এরপরে বিএনপি মাঠে নামাচ্ছে খালেদা জিয়াকে। খালেদা জিয়াকে একটা প্রোগ্রামে বক্তব্য দেওয়ার ব্যবস্থা করেছে। এই বক্তব্য দেওয়ার অর্থ হচ্ছে যে খালেদা জিয়াকে এখন ব্যবহার করবে বিএনপি, অসুস্থ খালেদা জিয়াকে রাজনীতিতে বিএনপির স্বার্থে ব্যবহার করবে। যে তারেক রহমানও পারছেন না, এখন খালেদা জিয়া যদি পারেন বিএনপি ক্ষমতা এনে দিতে, কিছু বললে যদি কোনো তাসির পড়ে, অ্যাটলিস্ট জনগণের উপর একটা তাসির খালেদা জিয়ার পড়তে পারে। কারণ খালেদা জিয়াকে আলাদাভাবে রেসপেক্ট করে মানুষ। খালেদা জিয়ার যে গ্রহণযোগ্যতা, বাংলাদেশি কোনো নেতার এত গ্রহণযোগ্যতা এখন নেই। তারেক রহমান সেই গ্রহণযোগ্যতা হারিয়েছে। তারেক রহমান সবচেয়ে বড় শর্টকামিংস, তিনি দেশে আসতে পারছেন না, কোন অজানা কারণে দেশে আসছেন না। এই বিএনপি, এই ছাত্রদল, যুবদল, এদের উপর আস্থা রাখা যাচ্ছে না নাকি? গণতন্ত্র আজও বাধাগ্রস্ত হচ্ছে খালেদা জিয়া, গণতন্ত্রের নিরবচ্ছিন্ন যাত্রা আজও বাধাগ্রস্ত হচ্ছে প্রতি পদে পদে। এর মানে ওই খালেদা জিয়ার বক্তব্যকে আমি সমালোচনা করব না, খালেদা জিয়ার বক্তব্যের ত্রুটিগুলো বিএনপির বক্তব্য হিসেবে চালিয়ে দেব। কারণ খালেদা জিয়া নিজে বুঝে শুনে কোনো বক্তব্য দিয়েছেন এটা আমি মনে করি না। গণতন্ত্র বাধাগ্রস্ত হচ্ছে কিনা, ডক্টর ইউনূস কোনো ষড়যন্ত্র করছে কিনা, তিনি পদত্যাগের নাটক করছেন কিনা, অথবা কোনো বিদেশি ষড়যন্ত্র আছে কিনা,
স্টার্লিং নিয়ে কিংবা চট্টগ্রাম বন্দর নিয়ে, সেন্ট মার্টিন নিয়ে, করিডোর নিয়ে কোনো ষড়যন্ত্র হচ্ছে কিনা এই বিষয়ে মন্তব্য করার জন্য যতটুকু পেপার পত্রিকা পড়া দরকার, যতটুকু খোঁজ খবর রাখা দরকার, যতটুকু সক্রিয় থাকা দরকার, নাক কান যতটুকু খোলা রাখা দরকার, খালেদা জিয়া ততটুকু সক্রিয় নয়। অতএব এই বিষয়ে খালেদা জিয়া নিজে মন্তব্য করবেন, ইটস ইম্পসিবল। খালেদা জিয়া ওই পরিমাণ সুস্থ নয়, এটা তার কাজ না। এখন তিনি অত্যন্ত অসুস্থ এবং সুস্থ হলেও কোন রকম বেঁচে আছেন, খাওয়া দাওয়া করতে পারছেন। রাজনীতিতে মাথা কামানোর মতো সুস্থতা বা বয়স তার নেই। তাহলে খালেদা জিয়ার যে বক্তব্য, গণতন্ত্র নিরবিচ্ছিন্ন যাত্রা আজও বাধাগ্রস্ত হচ্ছে প্রতি পদে পদে, এটা বিএনপি লিখে দেওয়া বক্তব্য। বিএনপি তার মাধ্যমে বলাচ্ছে, বিএনপি তার মাধ্যমে করাচ্ছে। খালেদা জিয়া এখানে প্যাসিভ ফিগার, নট অ্যাক্টিভ। তার মাধ্যমে করানো হচ্ছে, তিনি করছেন বিষয়টা এরকম না। খালেদা জিয়া বলেছেন তা না, খালেদা জিয়ার মাধ্যমে বলানো হচ্ছে। কেন খালেদা জিয়াকে মাঠে নামিয়ে দিল? ওই যে তারেক রহমান পর্যন্ত আউট হয়ে গিয়েছে, কারো কোনো কথায় কাজ হচ্ছে না। এখন খালেদা জিয়া বললে যদি নির্বাচন হয়, এই হচ্ছে অবস্থা। দর্শক, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া বলেছেন, এদেশে গণতন্ত্র, স্বাধীনতা, সংবাদপত্র ও বিচার বিভাগের স্বাধীনতা, স্বনির্ভরতা, উন্নয়ন ও নিজস্ব জাতীয়তাবাদ সৃষ্টির জন্য অনন্য রূপকার শহীদ জিয়া। এটা ঠিক আছে। এখন শহীদ জিয়ার কথা বলে লাভ নেই, কারণ শহীদ জিয়ার বিএনপি আর বর্তমান বিএনপি এক না। শহীদ জিয়ার বিএনপিতে মৌলবাদ বলে গালি দেওয়া এরকম কোন ডিসকোর্স ছিল না, এটা আওয়ামী লীগের গালি। এখন গয়েশ্বরচন্দ্র রায় ইসলামপন্থীদের মৌলবাদ বলে গালি দেন, হেফাজত তার স্টেটমেন্ট দিয়ে প্রতিবাদও করেছে। অসাম্প্রদায়িক বাঙালি, বাঙালি জাতীয়তাবাদ এর অস্তিত্ব ছিল না বিএনপি। বাংলাদেশি জাতীয়তাবাদ ছিল জিয়াউর রহমানের রাজনীতির মূল ভিত্তি। আওয়ামী লীগের সাথে পার্থক্যই করেছিলেন বাংলাদেশি জাতীয়তাবাদ এই থিওরি দিয়ে। অথচ তারেক রহমান এখন বাঙালি জাতীয়তাবাদের কথা বলছেন। বাঙালি সংস্কৃতি, বাঙালি জাতীয়তাবাদ এবং মৌলবাদ, প্রগতিশীল, এইসব ভাড়া করা টার্ম ব্যবহার করছেন, যেটা জিয়াউর রহমানের রাজনীতি না। এর মানে জিয়াউর রহমান, খালেদা জিয়া এবং প্রতিপক্ষকে রাজাকার, স্বাধীনতা বিরোধী বলা এবং পিন্ডির গোলাম বা পিন্ডির দালালি, এই পিন্ডি শব্দটা বাংলাদেশের রাজনীতিতে টেনে আনা, দিল্লি নয়, পিন্ডি নয়, মানে এটা কখনো জিয়াউর রহমান ডিসকোর্সে ছিল না। পিন্ডির কোনো প্রাসঙ্গিকতাই নেই। এটা হচ্ছে নিজের চুরি ঢাকতে এখন অন্যের বিষয়টা ডেকে আনা। জিয়াউর রহমানের মান সম্মান, জিয়াউর রহমানের আদর্শ ফিলোসফি, এমনকি খালেদা জিয়ার মান সম্মান, আদর্শ ফিলোসফি, এটাই তো বিএনপি রাখলো না। এখন কোন মুখে জিয়াউর রহমানের শাহাদত বার্ষিকী পালন করে বিএনপি? এটার কোনো কার্যকারিতা নেই। এখন জিয়াউর রহমানকে লাথি মেরেছে। জিয়াউর রহমান যাদেরকে সম্মান দিয়েছেন, দেশপ্রেমিক সার্টিফিকেট দিয়েছেন, তাদেরকে গালি দেয় এখন বিএনপি। এটা হচ্ছে বাবার কুলাঙ্গার সন্তানের মতো আচরণ করছে বিএনপি। শীঘ্রই আমরা বাংলাদেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা দেখতে। বাংলাদেশে গণতন্ত্র আছে, এখন গণতান্ত্রিক বাংলাদেশ। বাংলাদেশে এই মুহূর্তে যে গণতন্ত্র আছে সেটা 2001 থেকে 2006 পর্যন্ত ছিল না। গণতন্ত্র মানে শুধু ভোটাধিকার নয়, গণতন্ত্রের সব উপাদান একত্র করলে এখন যে পরিমাণ গণতন্ত্র আছে, এই পরিমাণ গণতন্ত্র বিএনপি যে 2 বার ক্ষমতা ছিল ওই সময় ছিল না। বাক স্বাধীনতা এবং মানুষের মত প্রকাশের স্বাধীনতা, এমনকি ডিসিশন মেকিং এর জনগণের পার্টিসিপেশন, জনগণ যেভাবে মতামত দিতে পারে বা সরকার জনগণের কাছে যেভাবে জিজ্ঞেস করে, জনগণের সমালোচনা যেভাবে গ্রহণ করে, এটা অতীতে ছিল না। অতএব এটা গণতান্ত্রিক বাংলাদেশ। দর্শক, খালেদা জিয়াকে এভাবে বিএনপি ব্যবহার করছে, কিন্তু দুঃখজনক হলো সত্য, খালেদা জিয়া ও ডিসেম্বর নির্বাচন আদায় করতে পারবেন না। খালেদা জিয়াকে এভাবে ব্যর্থ হিসেবে প্রমাণ করে দেওয়ার জন্য মাঠে নামানো বিএনপি ঠিক হয়নি। জনগণ এখন দ্রুত নির্বাচনের বিরুদ্ধে ঐক্যবদ্ধ, কারণ ভারত দ্রুত সময়ের মধ্যে নির্বাচন চায়। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন জনাব তারেক রহমান তার কোন নেতাকে দিয়ে কি কাজ করাচ্ছেন, কোন নেতাকে কি অ্যাসাইনমেন্ট দিচ্ছেন, তার ভিত্তিতে তারা কি ডেলিভারি দিচ্ছে, এই যে সামগ্রিক চিত্র, এটা প্রমাণ করে যে তারেক রহমানের হাত ধরেই বিএনপি শেষ হয়ে যাচ্ছে। দর্শক, এটা বিএনপিও জানে যে তারেক রহমান থাকা না থাকার উপর বিএনপির থাকা না থাকা নির্ভর করে। এজন্যে তারেক রহমানকে রাখতে নির্বাচন কমিশনের মাধ্যমে তারা মেকানিজম করছে। তারেক রহমান দেশে আসতে যাচ্ছে না, দেশে না এসে যাতে নির্বাচন করতে পারে, এজন্যে তারেক রহমানের পকেট কমিশন, নির্বাচন কমিশন দিয়ে সংস্কারের বিরোধিতা করাচ্ছেন, যে না, সশরীরে আসার দরকার নেই, দূরে থেকেও নির্বাচন করতে পারবে। একই সাথে বিএনপি নেতাদের কাউকে কাউকে দায়িত্ব দিয়েছেন সেই সন্ত্রাসী জাকির খানকে লালন পালন করার।
বিএনপির কোন কোন নেতা তারেক রহমানের অতি বিশ্বস্ত, যারা তারেক রহমানের নাম নেয় উজু করে, তাদেরকে তারেক রহমান হয়তো বা দায়িত্ব দিয়েছেন জাকির খানকে ফুলের মালা দিয়ে শুভেচ্ছা জানাতে। এই কারণে আমরা দেখি জাকির খানকে ফুল দিয়ে বরণ করেন, ফুলের মালা গলায় পরিয়ে দেন সন্ত্রাসী জাকির খানকে। তো এভাবে কিন্তু চলছে দর্শক। নির্বাচন নিয়ে কখন কিভাবে কি বলাতে হবে এ বিষয়ে তারেক রহমান ডাবল স্ট্যান্ডার্ড রোল প্লে করছেন। ফখরুলের মাধ্যমে বলাচ্ছেন ঐক্যের কথা, গয়েশ্বরের মাধ্যমে বলাচ্ছেন এক কথা, আমির খসরুর মাধ্যমে আরেক কথা, রুহুল কবির রিজভী দুদুর মাধ্যমে দেখাচ্ছেন হুমকি। জয়নুল আবেদিন ফারুক, রুহুল কবির রিজভী, দুদু এবং ফজলুর রহমান, এই চারজনকে রাখছেন তারেক রহমান হুমকি দেওয়ার জন্য যে ডক্টর ইউনূসকে এই বলবে সেই বলবে ইত্যাদি ইত্যাদি। আর তারেক রহমান নিজে মাঝামাঝি ব্যাটিং করছেন। এর মানে আসলে বিএনপি কি চায় কিভাবে চায় এটা তারা নিজেরাও শিওর না। এক একজনের কাছে এক এক কথা। মানে এইভাবে একটা দল চলে না। যে দলের কোনো অবস্থান নেই, যে দলের কোনো ন্যারেটিভ নেই, এভাবে একটা দল চলতে পারে না। দর্শক, নির্বাচন ঠেকাতে যাওয়ার শক্তিকে জনগণ ক্ষমা করবে না, আমির খসরু। এই বক্তব্যের অর্থ কি? এই আমির খসরু মাহমুদ চৌধুরীকে তারেক রহমান অ্যাসাইনমেন্ট দিয়েছেন যে ভারতের সাথে সার্বক্ষণিক যোগাযোগ রেখে তাদের প্রেসক্রিপশন অনুযায়ী কথা বলা। আর সালাউদ্দিন আহমেদ এস আলম বিষয়ক সম্পাদক। আমির খসরু মাহমুদ চৌধুরী এই যে কথাটা বলে নির্বাচন ঠেকাতে চাওয়ার শক্তিকে জনগণ ক্ষমা করবে না, এর অর্থ কি? যে যারা নির্বাচন ঠেকাতে চায় এরা পারবে, এরা ঠিকই দিতে পারবে, এজন্য এখন তাদের বিরুদ্ধে প্রতিশোধ নেওয়ার হুমকি দিচ্ছে। এবার আসি নির্বাচন ঠেকাতে চাওয়ার শক্তি কারা, কি বুঝিয়েছেন আমির খসরু? নির্বাচন ঠেকাতে চাওয়ার শক্তি এনসিপি। অ্যাকর্ডিং টু আমির খসরু, অ্যাকর্ডিং টু ইন্ডিয়া, নির্বাচন ঠেকাতে চাওয়ার শক্তি। এতদিন জামাত ইসলামী থাকলো, জামাতের আমির আবার ইদানিং নির্বাচনের কথা বলছেন, কখনো রোজার আগে, কখনো ডিসেম্বর, কখনো এপ্রিলে, নানান কথা বলছেন, এক এক সময় এক এক কথা বলছেন জামাতের আমির। অতএব জামাত নিয়ে তাদের চিন্তা এখন কম। যদিও অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে জামাতের আমির যাই বলুক, জামাত শিবিরের জনশক্তিরা দ্রুত নির্বাচনের পক্ষে নয়, তারা সংস্কারের পক্ষে। নির্বাচন ঠেকাতে যাওয়া শক্তি এখন চরমোনাই, তারা সবচেয়ে জোরালো অবস্থান নিয়েছে, ইসলামী আন্দোলন বাংলাদেশ। অতএব আমির খসরু মাহমুদ চৌধুরীর যে থ্রেট, তার মধ্যে এই গ্রুপগুলো পড়ে। আর নেতৃত্ব হিসাবে জামাতের প্রতি এই মুহূর্তে অতটা ক্ষোভ না থাকলেও জামাত শিবিরের জনশক্তিরা কেউ নির্বাচন চায় না। তারা নো ইলেকশন উইথ রিফর্মস এর পক্ষে, যে অবস্থান একসময় জামাত ইসলামের ছিল। বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র আর গণতন্ত্রের বিরুদ্ধে ষড়যন্ত্র একই। গয়েশ্বর চন্দ্র রায়, দেখেন এই অ্যাসাইনমেন্ট গুলো বা এই ডেলিভারি গুলো কারা দিচ্ছে? এরা একেবারে টেস্টেড অ্যান্ড ট্রাস্টেড রয়ের এজেন্ট। গয়েশ্বর চন্দ্র রায় পারিবারিকভাবে রয়ের এজেন্ট। গয়েশ্বর চন্দ্র রায়ের মেয়ের সাথে রয়ের স্টেশন হেডের ছবি দেখা দিয়ে গিয়েছে যে কোনো একটা চুক্তি করছেন, সিগনেচার করছেন। ওটা বিয়ের চুক্তির মতো মনে হয়, কিন্তু অন্য কিছু হয়তো দেশ বিক্রি করে দিচ্ছেন নাকি কে জানে। খালেদা জিয়ার মামলার নথি সরানো, ভারতের কাছে পৌঁছে দেওয়ার দায়িত্ব নাকি এই গয়েশ্বর চন্দ্র রায়ের পরিবারের ছিল, তারা নাকি এই কাজ করেছে। এবং আপনি দেখেছেন যে ডিবি অফিসে, হারুনের ডিবি অফিসে যে সম্মান পেয়েছে গ্রেপ্তার হয়ে গয়েশ্বর চন্দ্র রায়, এটা সব ওই রয়ের কারসাজি, মেকানিজম। গণতন্ত্র ফেরাতেই ফেসিবাদ তাড়াতে হয়েছে, তবে গণতন্ত্র এখনো আলোর মুখ দেখেনি, গণতন্ত্র চোরাবালিতে আটকে আছে, এমন মন্তব্য করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। মানে এই সময়টাকে, ডক্টর ইউনূসের এই আমলটাকে, এই সংস্কারের এই সুন্দর সময়টাকে দেখেন, ইন্টারিম মানেই হচ্ছে নির্বাচিত গণতন্ত্র বা একটা সাংবিধানিক প্রক্রিয়া আসার আগের সময়। এটা ইন্টারিম শব্দের অর্থই হচ্ছে এটা। তাই ইন্টারিমকে যদি নির্বাচনের কন্ডিশন দিয়ে বিশ্লেষণ করে তাহলে এটা খুবই হাস্যকর। বিএনপি এটা করছে। যেমন ওই বলদ গরু থেকে বাচ্চা কিংবা দুধ আশা করা যেরকম বোকামি, ওইরকম ইন্টারিম ইলেক্টেড হবে এই প্রশ্নটা করাটা বোকামি। বিএনপি এখন এই কাজটা করছে, তো এটা কতটা অপদার্থমূলক কাজ বুঝতে পারছেন।
তিনি বলেন তারেক রহমানের নেতৃত্বে গণতন্ত্র আলোর মুখ দেখবে। এর মানে সেই এক ন্যারেটিভটা দেখেন, ভারত কিভাবে শিখিয়ে দিয়েছে। তারেক রহমান এই অ্যাসাইনমেন্ট দিয়েছে, তোমরা এই ভারতের ন্যারেটিভগুলো এস্টাবলিশ করো। মানে ডক্টর ইউনূস আছে মানে গণতন্ত্র নাই, দেশের অবস্থা খারাপ, তারেক রহমানকে লাগবে। ডক্টর ইউনূস গণতান্ত্রিক অধিকার কেড়ে নিয়েছেন, তিনি দিচ্ছেন না, তারেক রহমান দিবে, আন্দোলন করবে, এইরকম একটা ন্যারেটিভ এস্টাবলিশ করছে। গণতন্ত্র আর বিএনপি এক অভিন্ন, এটা বাড়াবাড়িমূলক কথা, আমরা এর প্রতিবাদ জানাই। গণতন্ত্র বিএনপি কখনো এক অভিন্ন হতে পারে না। বিএনপি অনেকাংশে গণতন্ত্রের শত্রু, কারণ বিএনপি মাগুরার উপনির্বাচন করেছিল। বিএনপি তত্ত্বাবধায়ক সরকার বিকৃত করে, বিচারপতির বয়স বাড়িয়ে, তাদের পছন্দের ব্যক্তিকে তত্ত্বাবধায়ক সরকার প্রধান উপদেষ্টা বানাতে চেয়েছিল, ভুয়া ভোটার তালিকা তৈরি করেছিল। তাদের দলের মধ্যে কোনো গণতন্ত্রের চর্চা নেই। চেয়ারপারসন নিজে অনির্বাচিত, ভারপ্রাপ্ত মহাসচিব তিনি কিভাবে নির্বাচিত হয়েছেন, কিসের কাউন্সিল হয়েছে, লোক দেখানো কাউন্সিল, তাও আবার অনেক আগে। মানে বিএনপির সাথে গণতন্ত্রের সম্পর্ক এখন অনেক দূর, বিএনপির সাথে গণতন্ত্রের সুসম্পর্ক নেই। অতএব সেটা একই গণতন্ত্র এবং বিএনপিকে এক হিসাবে বা সিনোনিমাস হিসাবে দেখানো এটা চরম ধৃষ্টতা। বিএনপি অবরোধ হলো তারা সুষ্ঠু নির্বাচন চায়, জনগণের অধিকার চায়, নির্বাচনের মাধ্যমে বিএনপিকে মোকাবেলা করুন, জনগণ প্রত্যাখ্যান করলে মাথা পেতে নেবে। হ্যাঁ, তাহলে আপনার গণভোট ভয় পান কেন? গণপরিষদ নির্বাচন ভয় পান কেন? নির্বাচনের মাধ্যমে বিএনপিকে মোকাবেলা করা হবে, তবে সুষ্ঠু নির্বাচনের পরিবেশ তৈরি করে তারপর। এবং বিএনপি যে কারচুপি করে নির্বাচন কারচুপি করবে, যেটা বিএনপির ইতিহাস, সেই কারচুপির রাস্তা বন্ধ করার পর। বিএনপি নেতারা আরাকানের সাথে অন্তর্বর্তী সরকারের সাথে 7 শর্তে চুক্তি করেছে, তবে তারা সেই শর্ত প্রকাশ করছে না কেন? এখন 7 শর্তে চুক্তি করেছে, এই চুক্তি কি ভারত বলেছে ঈশ্বরচন্দ্র রায়কে নাকি? আমরা তো জানি না। এর মানে বলেছে, রয়ের খুব ক্লোজ লোক ঈশ্বরচন্দ্র রায়, তাকে বলেছে 7 শর্তে চুক্তি হয়েছে, তোমরা বিরোধিতা করো। এছাড়া অন্য কোনো ওয়েতে এই কথা বলার যুক্তি নেই। ওদিকে বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, যারা জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনতে আন্দোলন ছিল না, তারাই এখন বলছে নির্বাচন না হলেই ভালো। তারা এখন এক ধরনের সুবিধা নিচ্ছে, কিন্তু জনগণ তাদের সুযোগ বেশি দিন দেবে না। দেখেন, আন্দোলন, হাসিনা বিরোধী আন্দোলন, হাসিনার পতন ঘটিয়েছে এই এনসিপির তরুণ ছেলেরা, এতে তো কোনো সন্দেহ নাই। নাহিদরা, এই নাহিদরাই তো এখন বিচারের আগে, এই সার্জিসরা, আসমাত্রা, তাদের নেতৃত্বে তো আমরা দেশটা দ্বিতীয়বার স্বাধীন করেছি, কোনো সন্দেহ আছে? নেই। এরাই তো বলছে বিচারের আগে নির্বাচন নয়। চরমোনাই কি আন্দোলন করেনি? তারা বলছে যে না, বিচারের আগে সংস্কার আগে কোনো নির্বাচন নয়। তাহলে আপনি এই আমির খসরু মাহমুদ চৌধুরী যে বললেন যে যারা আন্দোলন করেনি তারা এখন নির্বাচন চায় না, ভুল কথা। যারা আন্দোলন করেছিল তারাই এখন সুষ্ঠু নির্বাচনের জন্য সংস্কার চায়। সংস্কার এটা সুষ্ঠু নির্বাচনের প্রিকন্ডিশন। আর বিএনপি চায় কারচুপি করতে, এই জন্য এই সংস্কার আগে ভোট চায়। তিনি বলেন, বাংলাদেশের মানুষ নির্বাচন ছাড়া কাউকে ক্ষমতা গ্রহণের বৈধতা দেবে না। আচ্ছা, তাহলে এই ডক্টর ইউনূস সরকার যে ক্ষমতা গ্রহণ করেছে এটা অবৈধ নাকি? আচ্ছা, না মান পারলে, নির্বাচন ছাড়া তো ডক্টর ইউনূস হয়েছে, আর হাসিনা ঠিক ছিল, এই তো ডক্টর ইউনূস তো নির্বাচনের মাধ্যমে না। এটা বৈধতা অবৈধ তো এটা রুল গভীর রিজভি অলরেডি বলেছে, বাটপারি ছাড়েন। যারা নির্বাচন ঠেকাতে চায় তাদের প্রতি দেশের মানুষের বার্তা স্পষ্ট, তাদের জনগণ ক্ষমা করবে না এবং ভবিষ্যতে বাংলাদেশের মাটিতে তাদের কোনো ইচ্ছাও পূরণ হবে না। আমি মানে হুমকি দামকি দিচ্ছেন, এই হুমকি দামকি দিচ্ছেন চরমোনাইকে, জামাত শিবিরের জনশক্তিকে, নেতাদের নয়। এই হুমকি দামকি দিচ্ছেন এনসিপিকে। আমির খসরু এই হুমকি দামকি দিচ্ছেন সাধারণ জনগণকে, যারা নির্বাচন চায় না। তারা ওই সেই পুরনো 31 দফার ভাঙ্গা ক্যাসেট বাজাচ্ছেন। যাই হোক দর্শক, এই যে ঈশ্বরচন্দ্র রায়ের এক কথা, আমির খসরুর এক কথা, এগুলো সব তারেক রহমান বলাচ্ছেন এবং এগুলোর পেছনে কলকাঠি নাড়ছে। রয়ের খপ্পরে যারা পড়ে তারা রাজনীতিতে টিকতে পারে না, তারা শেষ হয়ে যায়।